তোমার চরণে কাতর প্রার্থনা যেন আমার এই শান্তির রাজ্যে কোনদিন কুরুক্ষেত্রের যুদ্ধের মতো রক্তের বন্যা বয়ে না যায় ঠাকুর, যেন আমার এই শান্তির রাজ্যে কোনদিন কুরুক্ষেত্রের যুদ্ধের মতো রক্তের বন্যা বয়ে না যায়। তোমরা ও এই তো দেখছি ধর্ম কর্ম কিবা হিন্দু ভাগা রামায়ে প্রবেশ, আসুন আসুন ভেতরে আসুন বসুন। না মহারাজ, আমরা এসেছি একটি বিশেষ প্রয়োজনে, সেটা হচ্ছে থামলে কেন থামলে কেন ধর্ম কর্ম? তোমরা পরিষ্কার খুলে বলো তোমাদের কি হয়েছে। মহারাজ, আমাদের দুজনের দ্বন্দ্ব, এই ধর্ম বলছে আমি বড় আর এই কর্ম বলছে আমি বড়, তাই কে বড় আপনাকেই বিচার করে দিতে হবে মহারাজ। ও এই কথা, ঠিক আছে ধর্ম কর্ম, এখন শান্তিভাবে বসে যান, আমি যথা সময়ে উচিত বিচার করবো তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট। এখন শান্তিভাবে বসে যান, বসে যান, বসে যান। এই রাজপ্রাসাদে কাফি এলো কোথা থেকে? না না না, একে থেকে সামান্য কাবি বলে মনে হচ্ছে না, এ নিশ্চয়ই কোন রাক্ষস মায়াবীন ছিল না। শোনো কাবি, তোমার সত্য পরিচয় দাও, তাহলে দেখে তো আমার হাতে রয়েছে তরোয়াল, এই তরোয়াল দিয়েই তোমার মন্দ করিব ছেদ। মহারাজ, এত বড় পাপের কাজ আপনি করবেন না। সনকলি, আমি তোমার কথা অমান্য করছি না, তুমি তো আসল রূপে এলেই পারবে না মহারাজ। এই কলিযুগে এই প্রকার কর্মই হবে, তাই সেই স্মৃতি আমি আপনাকে দেখালাম। আর আপনি যে বিচারের সম্মুখীন হয়েছেন সেই বিচারের সুফল পাবেন আর কিছুদিন পর। কিন্তু না, আমার এই রাজ্যে কোনদিন আমি স্থান দেব না, এই রাজ্যে তুমি কোনদিন স্থান পাবে না। হে মহারাজ, আমি যে বড় নিরুপায়, আমি স্বর্গে গেলাম, স্বর্গের দেবতারা আমার বিভৎস চেহারা থেকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে, এসেছি এই পৃথিবীতে। এই পৃথিবীর মানুষ সবাই বলছে ওরে পাপ করি, তুই এই পৃথিবীতে কেন এসেছিস? এই পৃথিবীর অমঙ্গল হবে, তুই এই পৃথিবী ছেড়ে চলে যা। হে মহারাজ, আপনার কাছে আমার কাতর নিবেদন, আমাকে থাকার মতো জায়গা একটু দিন মহারাজ, আমাকে থাকার মতো জায়গা একটু দিন। সনকলি, নিরাশ্রয়কে আশ্রয় দিয়ে আমার কর্তব্য, আমার ধর্ম, তাই তোমাকে এই পৃথিবীতে একটি জায়গা দিলাম যেখানে দিবারাত্র সুরপান হচ্ছে, সেইখানে তুমি থাকো। কিন্তু হে মহারাজ, আপনার রাজ্যে একটি লোকেও সুরপান করে নাই, তাই ওই জায়গা আমি পাবো কোথায়? আমাকে অন্য জায়গা দিয়ে দিন মহারাজ, আমাকে অন্য জায়গায় দিয়ে দিন। সনকলি, তুমি প্রথমে পাপ কর্ম চরিত্রের স্মৃতি দেখালে, সেই স্মৃতি অনুযায়ী তোমার চরিত্র বোঝা গেল, তাই তোমাকে পৃথিবীতে একটি নয়, তোমাকে 4টি স্থান দিলাম। প্রথমত মধ্যমনের জায়গা, দ্বিতীয়ত বেশ্যাপাড়া, তৃতীয়ত জোহাখানার আসর, আর চতুর্থ মিথ্যাবাদীর আসর। এই 4টি জায়গায় তুমি করো ভ্রমণ। চলো ধর্ম, চলো কর্ম, আমরা বিচারালয়ে যা।
যার যেমন কর্ম তার তেমন ফল ভোগ করতে করতে জ্ঞান পাপীরা তারা কাঁদছে, কাঁদতে কাঁদতে কুরুক্ষেত্রের মাঠে আগমন করছে। দেখছো দর্শক মন্ডলী, আমাদের সারা শরীরে ঝরছে রক্ত, দুর্গন্ধে ভরা শরীর। হে ভগবান, আমরা তোমার চরণে গিয়ে এমন অপরাধ করেছিলাম বলে আমাদের শরীরে ওই রোগ দিয়েছো, ওই জ্বালা দিয়েছো। হে প্রভু, আমাদেরকে মুক্তি দাও, নইলে মৃত্যু দাও। সারা শরীরে ঝরছে রক্ত,
দুর্গন্ধে ভরা শরীর, ওরা কারা, ওরা কে? ধর্ম কর্ম ওদেরকে দেখে তোমরা এখনো বুঝতে পারছো না তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট? না মহারাজ, দয়া করে একটু বলে দিন না, দয়া করে একটু বলে দিন। শোনো ধর্ম কর্ম, ওরা হচ্ছে মহাপাপী, ওরা কর্ম খারাপ করেছে বলে ওদের এই অবস্থা হয়েছে। তা দেখে তোমরা এখনো বুঝতে পারছো না তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট? হ্যাঁ হ্যাঁ, আমি ধর্মদেব, আজ আমার সব ভুল ভেঙে গেছে। আজ আমি পরিষ্কার করে বুঝতে পারছি এই ধর্মের যে হলো কর্ম বড়, ধর্মের যে হলো কর্ম বড়। শোনো শোনো ধর্ম কর্ম, তোমরা যেও না, আমার আদেশ পালন করো। ধর্মদেব তুমি চলে যাও স্বর্গপুরে, জীবের মৃত্যুর পর করিও তাহার বিধান। আর কর্মদেব তুমি থাকো এই পৃথিবী ধরা হবে, প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে করম ঠাকুর বিরাজ করো পৃথিবী মাঝারে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ করিতে পারো, আমরা চলিলাম। তোমাদের শরীর থেকে সকল জ্বালা যন্ত্রণা দূরে চলে যাবে। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আমরা আজই করিব করম পূজা। করম পূজা হচ্ছে একটা বুড়ির বিধি ঘরে, তাই বুড়ির বিধিরা লড়া লিপে গোবর চড়া করতে করতে মেলার মঞ্চে আগমন করছে। আমাকে নিজ বিধা মায়ে বাপে
দিদি এ কদিন যে কুয়াশ পড়লো না ছানাটা দমে কাটছে ঘুমায় নাই আর তুই তো দমে গোল করছিস এ বসি দেখ আজকে আমাদের ঘরে পরব করে গোটা গায়ের লোকের ঝাঁঝা পাজা হলো আমাকে দুহানি জলা যেতে ছানাটাকে সময় দিয়ে হলো করবো কি করবো সঙ্গে করে নিয়ে বিটি ঘরের উদ্দেশ্যে আগমন করছে অবহির আগে দিকে আর পরে আর অবহির আগে দিকে এই বুড়িটার ঘরেও শান্তি নাই আর বাইরেও শান্তি নাই ঘরে বেকার বহুর সঙ্গে লিয়াই লাগে আর যদি বিড়ি ঘর যায় তাকে বিড়ি জামাইয়ের সঙ্গেও লিয়াই লাগে তার জন্য এই বুড়িটাকে পাড়া পড়শির বিড়ি ছাইয়ের নাম দিয়েছে কেলকেলি বুড়ি আর এই কেলকেলি বুড়ির ভূমিকায় অংশ নিয়ে নৃত্য দেখাবে নৃত্যশিল্পী নীলকমল মাহাতো। আমি রাস্তাটা আন্দাজ করতে পারছি নাই বলে বলছি হে বাবু চ ভাই আমাকে তুমি রাস্তাঘাট দেখাই নিয়ে যাবে আস্তে আস্তে আমার পেটটাটুকু বড় 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 করে উঠল আমি বলছি হে বাবু তুই এই পেটটার পেটেটুকু বস ভাই আমি তো ভাড়া গেলে তুমি জল কাজ করে আসছি আসি নিয়ে দেখছি একটা কুকুর ভুলিয়ে পেটটাকে ইগড়াই বিগড়াই যা ইচ্ছা করে দিয়েছে ভগবান আর ইগড়ি আসো আসুক ভালো ভরা কোন দিকে ঢুকেছে ওর পেটটাই ঠেলে আনি দিব বলছি বাবু কোন দিকে গেলে রে কামাই মরালো মরালো কামাই মরালো রে উঠ 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 দিদি উঠ 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 এ বাবু বন্য তুই কোথায় গেছিস ভাই এই ব্যাগটাকে ছাড়িয়ে দিয়ে তুই কোথা ঢুকিয়ে দিস না বন্য ভালারে কোথা গেছিস তুই এ দিদি ওই মেলাটা রে পুরা ভুজটা ভিজা আর ভাজা ভিজা বিজাক ছিল আমি যখন পুরা মারিয়ে দিলি যাইয়ে দিয়ে এই ভাজা ভিজা ভিজে কারণে তো ছজনাকে গুছিয়ে দেবো খারাপ ভাড়া কথা আমি নাই যাবো আমি আর নাই যাবো দিদি তুই যা আমি নাই যাবো তোর সঙ্গে এ বাবু রাগাস না শোন শোন পাশ থেকে আই এ বাবু যে গরমটা পড়েছে রে কদিন এলে আমি পেট পেট নাই জল কাজ করে করে ঠকিয়ে যাচ্ছি বাবু রে আর তুহ যদি গরম গাড়ি ঢুকে ভাজা ভিজা ভিজে
বাচ্চারা তবে বেটা বেটিদের বিহা দান দেগো আমার হয়েছে যত সাতানি মাই আমার এই বুড়া বয়সে কাল আমি তোর দাদাকে বলছি এ বাবু এই ব্যাগটা নিয়ে সাইকেলটা চাপিয়ে নিয়ে বাবুনিয়ার ঘরকে ডেকে দিবি আমাকে হুকিয়ে দিল মা এবার গো আমাকে হুকিয়ে দিল মা এ মা কাঁদিস না বাচ্চা কাঁদিস না কি করবি বলছি মাই গো আজ আমাদের ঘরে পরব পড়ে আমি ভাত নাই রাঁধি এ মাই তুমি মুড়ি খাইয়ে নেবি নাই খাবো মাই আবার গো আমার পেটটা দমে বেদনা করছে মাই আমি মুড়ি নাই এ মাই নাই যাবে তো নাই যাবে এদিকে সোজাই বস এধারে বস এমন অবসরে হারু ঠাকুর গরম পূজা করার জন্য মুড়ির বিড়ির ঘরের উদ্দেশ্যে আগমন করছে তাহলে তো বেহাই লেগে যাবে দেখি বুড়িটা কেমন আছে তো সুবিধাই দেখি বলছি কি হবে হাই এখন কেমন আছো ভালোই না আমার 4-80 বছর বয়স হয়ে বাবু আমার আরো ভালো মন্দ এ বেহাই এই তো তোমার পাশ থেকে গেলে কোনো সুন্দর সেন পাশা আছে আমার কি সেই উমের আছে না বাবু সেন পাশ পাচ্ছি এই বেহাই তুমি রাগাইও না তুমি বেহাই মোটা বলে তোমার সঙ্গে মজা করলি বেহাই বুঝলে এ থাকু এরে আমিও নাই রাগাই পিটি ঘরে ভালো করে পূজাটা করে দে ঠিক আছে বেহাই তুমি আরাম করে বসো দেখো আমি কেমন সুন্দর করে পূজাটা করিয়ে দিব কই গো পূজার সামগ্রী আনো আছে না এবার ঘরে কাজে আনে রেখেছে কালে আনে দিবে তুমি বসো এ বলো পূজার সামগ্রী পূজা করে আনে সঙ্গে সঙ্গে বড় পূজার সামান নিয়ে মঞ্চে আসছেন তাই বড় ভূমিকায় অংশ নিয়ে নৃত্য করবেন বিবেকানন্দ মাহাতো রাখ ভালো জায়গায় রাখ কোকিলে রাখ দেরি হতে এটাকে দেখে রাখি দেখো ঘরের এই বসে আমার বড় বেটিটা বটে ওই তো বাজারের স্কুলে পড়ে এই পরশুদিন আসিয়েছে এই পাশ থেকে শোনো দিনকালটা বড় খারাপ হয়েছে মা এই যুগে কাকেও কোনো বলিবার নাই মানুষ এই যুগে ভালো বললে উল্টা করে আমাদের গায়ে মাস্টার ঘোড়াকে দেখানো উয়ার বিটিদের বিহা লেগে গেছিল রে বাবা আশীর্বাদের দিনে মাস্টার ঘোড়ায় সারা টাকা পয়সা উড়ানো একটা নতুন গাড়ি দিল ওর জামাইকে আশীর্বাদের দিনে আর বিহা 3 দিন আগে শুনো নাই কি হলো উশালি অন্য লোকের সঙ্গে ফুটিয়ে দিল তার জন্য বলছি রে বাবা দিন যুগটা বড় খারাপ হয়ে গেছে ইয়ার একটা গাতল করে দে মা তোমরা পাঁচ দুয়ারের লোক ভালো দেখে একটা বাচ্চারা নিয়ে আসো যত টাকা লাগবে বিহা ঘর করে দেবো ওইটাই তো বলছি গো আমার নাম হারু ঠাকুর ইয়ার ঘরে ওয়ার দুয়ারে ইয়ার ছাঁচে ওয়ার বাজারে আমার লেখা লাগাই যায় দেখবি এমন চেহারা রেখা পথ চক্র আনতে দেখান দিব না দেখে তোদের এই মনটা
না না বাজারটা দাবিলে পরে হবে না পূজার সামান গিয়ে দেখে নি হরি বল হরি বল হরি বল কই গো আমি কাজেই বললি খুব আগে গরম পূজা বলে কথা কমসে কম একটা ভালো সুতা ধুতি 51 টাকা পয়সা 500 কিরিয়া কিছুই নাই রে বাবা এক দুটি আলো চাল দিয়ে দেখো পুরা ঢাইকে সেই মতো লে ঠাকুর পূজা কর আমি গরম পূজা দেখে দেখে বুড়াই গেলি বাবু তোর মতন ঠাকুর নয় ইয়াকে আলো মন চাল দে সুতা ধুতি দে পয়সা দে আর আমার বিবিদের পেট পেট নেই তোকে সব ঢুকায় দেবো আমি যাচ্ছি বাচ্চা আমার তোর মাইকে পূজা করা করাবে আমি যাচ্ছি 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 ঘুরো 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 মাইকে পূজা করা করে না বলছি কাপড় কাপড় নাই দেবো তার জন্য চলে ঠান্ডা হলো এ শ্বশুর রুটা নাই বলছি তোমার পড়া কাপড়টা ও বুঝিয়ে গেছে তোর মায়ের সঙ্গে হড়বড় হতে হতে মনে হয়ে গেছে ঠিক আছে ওই বুড়িটাকে মানা করে দে যখন গোলমাল না করে তাই আমি পূজা ছাড়িয়ে চলে যাবো এ মাই নানো গোল করে যাই কিনে বস দেখতে বস আমার মুখ দেখতে পাচ্ছি আমার ঠোঁট না দেখতে পাচ্ছি মানুষ বুড়ালে মুখ বাড়ে আর গরু বুড়ালে সিং বাড়ে ঢুকাই দে ঠাকুরকে আজ মন দে 30 সেন্ট বাবা দেখার কিছু নাই তবে বেটা বেটিলে কান্দি তখন আমার ঘর ঢুকলিস না আমি নাই দিব এ মাই নাই দিব তো না দিব বাচ্চা বস বস নাই আচ্ছা আচ্ছা শ্বশুর পূজাটা বার করাই দাও পরিবেশে মন ঢুকেছে বাবা কোন প্রকারের পূজাটা বার করাই দাও ঠিক আছে আমি প্রথমে গরম ঠাকুর সংকল্প করবো তারপরে আমি পূজা শুরু করবো ও কর্মদেবতায় নমো নমো ও ভাদ্রমাসে শুক্লপক্ষে কৃষ্ণ ঋতুতে কর্মদেবতায় নমো নমো বাবা বাবা এটা কে বছরে মোবাইল যেমন বন্ধ করবো বলে আমার পূজাটা হয়ে লোক তারপরে মোবাইল বাজা ডিজে বাজা তোমরা যদি কেউ মোবাইলের গান গান বাজাতো বাবা একটু বন্ধ করবো পূজাটা হয়ে লোক তারপরে তোমরা চা বাড়িতে করবে ইয়ারা লোকে কি আর বলবো রে বাবা সত্যি এই যুগটা পরিবর্তন হয়ে গেছে এই যুগটা ঘোর পরিযুগ হয়েছে সারা পূজা পাঠা সম্বন্ধে গুলি মারি এই দেখ সালা ইয়াতে ঘরে আমি পূজায় বসেছি সেই সময় একটা পুরুষের গান বাজাতে যেরকম মুহুরে হবে তোর মহুরে বাবা 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 ইয়াতে দু কথা বলতেই হবে ওর ভাইয়ের পূজাটা একদম পাঠিয়ে গেছে বাবা 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 দেখতে পাচ্ছিস তো নাই আমি তোদের ঘরে গরম পূজায় বসিয়েছি সেই সময় দেখবে পুরুষের গান বাজাচ্ছে এগো তোর বেটিকে মানা করে দে আমি তোর মাইকে বুঝাবো না তোর বেটিকে বুঝাবো তাহলে আমি ঘর যাবো এ শ্বশুর বসে বাবা এ বলু নানো বাবা এদের গান গান বাজায় যাবো বাজা ওই তোর মামা যদি খুললে পাশে দিবি আমি নাই পারি পারবি এত বল থাকা নাই খুললে ধরতে লাগবে পুড়ে যাবে মাইকে বসে বসে আচ্ছা শ্বশুর দেবো বেটুকু পূজা ব্যবহার করা ঠিক আছে আমি যেমন যেমন 2-4টা মন্ত্র বলবো তোমরাও যেমন পারবে আমার পরে পরে তোমরা 2-4 কথা বলবে হরি বল বলো ওম কর্মদেবতায় নমো নমো ওম কর্মদেবতায় নমো নমো ওম ভাদ্রমাসে শুক্লপক্ষে কর্মদেবতায় নমো নমো হরি বল এবং 10-20 টাকা দিয়ে পণ্যামিটা কর বাবা আমি এখন চলে যাবো পূজা বসা হয়ে গেছে একটা ঘাট ঘর আছে গোয়াতে চালে যেতে হবে হরি বল এই তো গাড়ি নিয়ে ছড়া তো হলবলাল হবে দণ্ডবাদ শ্বশুর ঘরে বাছারা সুখে থাকো আমার মায়ের জন্য বুড়িদের জন্য আমার কোনো জুটলো নাই ঝগড়া করিস না বাবার সুখে থাক সারা বুড়িদের জন্য আমার কোনো জুটলো নাই হবো এলো যতটুকু ঠাকুর দেবের নাম করবিল জানে বিহা হবে সালা বুড়িটার মনটা ঠিক নেই কোনো জুটলো নাই সালা পুলাটাই পোলা গেলেও বসা কিচ্ছু যা তোর 5টা বেটা হবে খালা ভরা কথা ইয়ার একটা বিহাই হয় না আর বলছিস 5টা বেটা হবে এ বেহায় শোনো আমি ওর মুখটা থেকে বাজিয়েছি না পুলাটা সামান বিলে পুড়াচ্ছিলি সেই সময় ও এসে নাম করছে আমি ভাবলি মেলা গায়ের কোনো বিহা হওয়া বিনি থাকাই বলে লাগে দিয়ে বলে 5টা বেটা
হবে শুনে নেবে হয় আমার নাম হারু ঠাকুর আমার মুখের মধ্যে যখন ওই ভাষাটা বাজাই গেছে ও একটা পাঁচটা বেটা হবে কি আর তুমি বিহা বলছো অবশ্যাকের পর্রমায় বাজাবে তার আগে ওর বিহা হয়ে যাবে আমি আসছি এখন যাচ্ছি এ শ্বশুর এ গো শোনো 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 কি হলো এ বাবা শান্তির জলটা তো নিয়েই যাবে গন্ধাছি আর ভাবছি ও এ গো শান্তির জল বলে মানুষের শান্তির জলে কোনো দাম হয় না মানুষের মনে না শান্তি হলে তবে ঠিক আছে যখন তোমরা বলছো সবাই পায়ে হাতে ঢাকা নিয়ে বসো শান্তির জল বলে রে বাবা পায়ে লাগাতে সবাই পায়ে হাতে ঢাকা নিয়ে বসে যাও এখনই আমি শান্তি করে দেবো বসে যাও বাবা ওম গঙ্গে গঙ্গৈব সিন্ধু কাবেরী নর্মদে ওম শান্তি নমো শান্তি নমো শান্তি নমো শান্তি ওম শান্তি নমো শান্তি এই বাবা শালা আমি তো এটা দেখেই চিনি নাই এগো এ বলবো এদিকে আসো 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 এগো তোমাদেরও বলে শোনা কোনো কম নাই করে বাবা পূজা সম্বন্ধে নিশ্চয়ই কারো ঘরে দেখেছো হলো এগো ঘরটা একটা আমদাম দিতে হয় এই যে কবরাদার নাম বোর্ডে ঢোকায় দিয়েছে লে পূজা কর এ শ্বশুর যখন তুমি মোটর সাইকেলে করে আসতেছিলে না তখন আমার বেটিকে বলছে হাই রে ঠাকুর আসছে চা বাড়ি গান করলে একটা আমদাম নিয়ে আসবি তখন আমার বেটি মোবাইলের গান বাজায় বাজায় ওদিকে গেল বাবা আর কি জানালো কে জানে ও তোর বড় বেটি আমদাম আসবে ভাবেছি আমি জানি ও কেমন বেটি ছাকা বটে তবে ঠিক আছে বাবা তোদের যদি মন চান আমরা হবো কারোর জলেই করবো কোনো চিন্তা নাই ওম শান্তি নম শান্তি যেটা বলা সবাই শান্তি পুরা শান্তি বুড়িও শান্তি শান্তি দাদু শান্তি দিদিও শান্তি নম শান্তি ওম শান্তি বলছি এই যুগটা একদম ঘোর কলিযুগ হয়ে গেছে এই কলিযুগে তাকেও কোনো পরিদান নাই বাবা একটু আগে বলছি শান্তির জল বটে পায়ে হাতে ঢাকা নিয়ে বস এই শালা পুরো মুহা ওদিকে যায় গেলে দু গ্লাস খাইয়েছে আই ঘর ঠ্যাংলা উপর দিকে দিয়ে আসে শালাকে কোন দিকে শান্তি দিব তারা শালা তোকে এমন শান্তি দিব শালা শান্তি বাঁধে পয়সা বন্ধ করে দিব শালা বড় ভাই কথা ও শান্তি নমো শান্তি যা শালা বড় ভাই কথা ও নমো শান্তি পুরা শান্তি পুরিও শান্তি নমো শান্তি এগো তোমরা হাসছো হাসতে নাই গো গুজুর তোমরা হাসছো ভালো নয় হাসতে নাই এগো তোমাদের মধ্যে যাদের 60 বছর পুড়িয়ে গেছে সেই তাদের উদ্দেশ্যে বলছি রে বাবা আমি বাবুল ঠাকুর হয়ে বলছি এই শান্তির জল দিয়ে বলে তোমাদের গায়ে লাগিল রে বাবা গ্যারান্টি দিয়ে বলছি যদি পেনশন টাকা এখনো কারো নাই লাগু হয়ে যায় তাহলে 15 দিন নাই বলে যাবে বাবা তোমাদের অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাবে আর মুনু থানা দিয়ে যারা গুজুর হাসছো না এ মুনু থানারা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের শরীরে দুয়ে ফোঁটা লাগিয়ে দেয় শান্তির জল শিক্ষা শিখছি রে মুনু থানারা দেখবি আজ বিকালে তো আগে কোজা দেখাতে মানে কুটুম ঢুকবে কারো পাই যাবে আর যারা তুমি রাজ্যে ঘর পাওয়া যাবো ওদের কোনো আরো 1-2 বছর লোক না উনি চালিয়ে যাবে হরি বল ও শান্তি নমো শান্তি ও শান্তি নমো শান্তি জানাবো সবাই শান্তি নমো শান্তি নমো নমঃ ওম শান্তি খাল যোগ না কথা এই যে পুরা বিড়ি তোমার কাজ জায়গা তোমার জন্ম নিয়ে দিল খাল ভরা কথা এ বেহাই তুমি রাগাইও না তোমার মনটা তোমার শান্তি ছিল সারা রাত গেজের ফেজের বুড়ি করতে জিনিস তোর বিটি ঘরে আমার কোনো জুটলো না তার জন্য থাক তোর বিটি ঘরে আমি যাচ্ছি আমার ঘরে এবো আমি যাচ্ছি বাবা যাচ্ছি এ দাদু আর কে ডাকছে রে এ দাদু কি বলছিস বল কি বলছিস দেরি হয়ে যাচ্ছে এ দাদু একটা কথা বলবো বলতে বলছি না একটা না দুটো বল তবে জানে বল শুনলে একটা কথা বলবো বলছি তো বলছি গো বল দেরি করিস না শুনলে বলছি একটা কথা বলবো তখন একটা বলবো কিসের তোর ঢুকছে তুই পরিষ্কার খুলে বল বলছি দিদি গো দিদি এই দাদু কি হলো দেখে
করছে বলতে দাও। আর সঙ্গে জড়ি যত ছিল কি হলো সবার বিরোধে হয়ে গেল। হবে কে দিও কথাই দিদি গো দিদি দাদুকে বলে একটা ছেড়া রেখে এই বসার মাঝে কলিযুগে করম পূজা